কি অবস্থা সকলের? তো এভরিওয়ান, আজকে এই ভিডিওতে আমি 5টি নায়িকাকে নিয়ে কথা বলবো। ইতিমধ্যে কিন্তু তুফানের পর শাকিব খানের যে সিনেমাগুলো হতে যাচ্ছে সেই সিনেমাতে আসলে বেসিক্যালি কোন নায়িকাগুলো থাকতে যাচ্ছে এবং কোন নায়িকাগুলোকে নিলে আসলে সেই সিনেমাগুলো শাকিব খানের সাথে নায়িকাদের রসায়ন আমরা সাকিবেনদের ভালো লাগবে। তো এভরিওয়ান, আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। ভিডিওটি না টানায় সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এভরিওয়ান, প্রথমেই বলে রাখি, ইতিমধ্যে কিন্তু মালেক আফসারি স্যারের সাথে একটি সিনেমা নিয়ে বাংলা নায়িকা মিমকে নিয়ে কিন্তু কথা হচ্ছে শাকিব খানের সাথে কাজ করার। তারপর আহ, তারপর আরও কিছু নায়িকা আছে, যেরকম উপার বাংলা থেকে কোয়েল মল্লিককে নিয়েও কিন্তু আমরা সাকিবানরা অনেক চাচ্ছি শাকিব খানের সাথে। মেবি 3-4 বছর ধরে চাচ্ছি, কিন্তু সেই আশাটা কিন্তু এখন পর্যন্ত পূরণ হয় নাই। তারপর সাবিনা নূর, বাংলাদেশের অন্যতম একজন নায়িকা সাবিনা নূর, নাট্যক অভিনেত্রী, তাকেও কিন্তু এখন গুঞ্জন শোনা যাচ্ছে শাকিব খানের সাথে সেই নায়িকাও অভিনয় করতে পারে। তারপর আরও বহু নায়িকা আছে, যেরকম বাংলাদেশ থেকে আর কোনো নায়িকাকে কিন্তু এখন পর্যন্ত এরকমভাবে শাকিব খানের পাশে আমরা কিন্তু চাইতেছি না। কারণ সাবিনা নূর যথেষ্ট পরিমাণ কেয়ার করে এবং শাকিব খান না সিনেমাতে অভিনয় করার মতো যে ফিটনেস, তারপর বেসিক্যালি যে সিনেমাতে আহ, সিনেমাতে অভিনয় করার মতো যে টাডমটা, সেটা কিন্তু সাবিনা নূরের ভিতর আছে। আপনারা যে বলেন নাটক আর কয়টা অভিনেত্রীর ভিতরে এটা আছে নাই, কারণ তাদের ফিটনেসই ঠিক নাই। সাবিনা নূর কিন্তু যথেষ্ট পরিমাণ সেই গুণটা কিন্তু তার ভিতরে আছে। ইতিমধ্যে কিন্তু আমি দেখে ফেলেছি, এবং পাতলা একজন কিন্তু নায়িকা সাবিনা নূর। তাকে যে কোনো অভিনয় দেন সেটাতে কিন্তু সে পারফেক্ট অভিনয় করবে। তো এভরিওয়ান, প্রথমে বলি যে মিমকে নিয়ে কিন্তু এখন অনেক আলোচনা হচ্ছে। মিম হতে পারে শাকিব খানের পরবর্তী সিনেমার নায়িকা। এটা কতটা সত্যি এবং ভালো হবে কিনা। তো এভরিওয়ান, প্রথমে বলে রাখি, বেসিক্যালি আপনি যদি এখন আমি একজন সাকিবেন, আমাকে যদি আপনি দাঁড় করে বলান যে বাংলা কোনো নায়িকার সাথে শাকিব খানকে দেখতে চাও কিনা, আমি 100% না করবো যে দেখতে চাই না। তো সেই হিসাবে অনেকের মনে অবশ্য প্রশ্ন থাকতে পারে যে শাকিব খান যদি বাইরের দেশের নায়িকাকে নিয়ে সিনেমা করতে থাকে, তাহলে বাংলাদেশে যে নায়িকাগুলো আছে তাদের কি হবে। তো এভরিওয়ান, অনেকের মনে কিন্তু এই প্রশ্নটা থাকতে পারে, এবং তারপর কিন্তু শাকিব খান সমালোচনাটা পড়ে। তো এভরিওয়ান, অবশ্যই মিম জুজু শাকিব খানের পাশে একটি সিনেমা করে বলে সেটা কিরকম হবে। দেখেন, এখন শাকিব খানের টাইগমটা যে তো এভরিওয়ান, বেসিক্যালি এখন শাকিব খান যে ক্যাটাগরি সিনেমা করতেছেন, যেই সিনেমাগুলো করছেন, আমি মিমকেও কিন্তু ছোটো করব না। মিমকেও কিন্তু আমি ছোটো করে কথা বলবো না, কারণ মিমও কিন্তু পর্যাপ্ত পরিমাণে বড় একজন নায়িকা। তো এভরিওয়ান, সব কিছু মিলিয়ে শাকিব খান এখন যেই টাডমে সিনেমা করছেন, যে বড় মাপের সিনেমা করছেন, সেই প্রেক্ষিতে না আমরা প্রতিটা সাকিবান, শুধু আমি না, সকলেই কিন্তু চাই যে শাকিব খানের পাশে কিছু সারপ্রাইজ চাই। সারপ্রাইজ কিছু চাই সিনেমা থেকে। সেটা হতে পারে নায়িকা নিয়ে, সেটা হতে পারে বিলিয়ান নিয়ে, সেটা হতে পারে সিনেমার বাজেট নিয়ে। তো এভরিওয়ান, সবাই কিন্তু সারপ্রাইজ চাই এবং বড় ধরনের কিছু চাই। তো এভরিওয়ান, শুধুমাত্র সাকিবের না, সাকিবানদের বিশ্বের যত সুপারস্টারের ফ্যান আছে সকলেই কিন্তু বেসিক্যালি এটাই চাই। তো এভরিওয়ান, এটাই কিন্তু আমরা চাই। তারপরেও দেখেন, মিম কিন্তু ইতিমধ্যে শাকিব খানের সাথে দুইটা সিনেমা করে ফেলছে। এখন যদি আপনি বলেন এসে যে শাকিব খানের পাশে মিম সিনেমা করতেছে আরো একটা, এটা কিন্তু আমরা আমাদের সাকিবেনদের জন্য সারপ্রাইজ না। বেসিক্যালি এটা কোনোভাবেই কিন্তু আমাদের সাকিবেনদের জন্য সারপ্রাইজ হিসাবে কিছুই না। তো আমি বলবো, এই হিসাবে আমি বলবো যে মিম আমাদের মতামত হিসাবে এটা কিন্তু আসলে আমরা চাই না যে মিম শাকিব খানের পাশে কাজ করুক। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে বাংলা নায়িকা শাকিব খানের পিছনে কাজ করছে না অনেক দিন যাবৎ। সেই হিসাবে আপনি শাকিব খানের পাশে মিম কাজ করতে পারে, কিন্তু আমরা সাকিবানরা চাই না। বেসিক্যালি মিম ইতিমধ্যে কিন্তু দুইটা সিনেমা শাকিব খানের পাশে করে ফেলছে। তো এভরিওয়ান, নতুন কিছু চাই, যেরকম কোয়েল মল্লিক, তারপর সাবিনা নূর হলেও চলবে। তো এভরিওয়ান, আশা করি বুঝতে পারছেন আমি শাকিব খানের পরবর্তী যে প্রজেক্ট হতে যাচ্ছে সেটাতে 100% শিওর হিসেবে নায়িকা হিসেবে থাকতে পারে কোয়েল মল্লিক, হয়তো বা সাবিনা নূর, এদের দুজনের মাঝে একজন, আর কেউ না। তো এভরিওয়ান, আশা করি আপনারা ভিডিওর মূল বিষয়টা বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। আসি, আল্লাহ হাফেজ।